খ্রিস্টানদের কিছু ইমাম কিন্তু আমাদের ঝিনাইদহ জেলাও খ্রিস্টান আছেন, আমি জানি না আপনারা চেনেন কিনা। তাদের আলামত একটাই, তারা মসজিদে মিনারে খুতবায় একটাই কথা, মুসলমানরা ভালো না, আলেমরা ভালো না, অমক ভালো না, মানে দলমত নির্বিশেষে সব মুসলমানের খারাপ করে। আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ। এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো। আমাদের সমাজের একটা ট্রেন্ড হলো কত আলেম ওলামা মুসলমান ইমাম এদের বিরুদ্ধে কথা বলা। এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা। সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে, দাড়ি চাষা খারাপ আছে, দাড়ি রাখা খারাপ আছে, নামাজি ভালো আছে, নামাজি খারাপ আছে। কিন্তু আলেম ওলামা, আপনাদের আগে অনেক বলেছি, আপনারা বলতে পারেন না, যত অন্যায় আকাম আলেমরাই করলো, যত খারাপ আলেমরাই করলো, এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে, আর নন আলেমরা কত কোটি লুট করেছে। বাংলাদেশের দারিদ্র, যৌতুক, ঘুষ, সুদ, মাদকতা, এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দেয়? আলেমরা দেয় নাকি? কাজেই বিষয় হলো, কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে, যাদের কাজ হলো রাত দিন আলেম ইমামদের নিন্দা করা। কথা বুঝতে পেরেছেন? আর এই দরজা আপনারা খুলেছেন, আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন, কেউ কোনো আলেমের নিন্দা করবেন না। আমার শ্বশুর বলতেন যে এক কুত্তা আর এক কুত্তা দেখলে কেউ করে, আর আমাদের আলেমদের সেই স্বভাব। আমরা আলেমদের সম্মান করি, শ্রদ্ধা করি, হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না, এই কাজটা ঠিক না, কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা, এটা আমরা কিন্তু উম্মতের ক্ষতি করছি। আমাদের ইমাম তহাবি রাহিমাহুল্লাহ, তার একটা আকীদার বই আছে, যে বইটার নাম আকিদাতু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ আলা মাযহাবিল ইমাম আযম আবু হানিফা ইলা আখিরি। আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহলুস সুন্নাতের আকীদা ব্যাখ্যা করেছেন ইমাম তহাবি। এটাতে লেখা আছে, যতটুকু ইবারত মনে পড়ে, উলামা আস-সালাফ মিনাস সাবিকিন আহলুল হাদিস ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযার। আমাদের পূর্ববর্তী আলেম উলামা দুই গ্রুপ, এক গ্রুপ হাদিস এবং আসার, হাদিস নিয়ে বেশি করেছেন আহলুল হাদিস, আর এক গ্রুপ আহলুল ফিকহ ওয়ান নাযার, যারা ফিকহ এবং ইজতিহাদ নিয়ে বেশি খেটেছেন। উভয় গ্রুপকে ভালোবাসা, শ্রদ্ধা করা, তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ঈমান ইসলামী আকীদার অংশ। তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সুন্নত ওয়াল জামাতের বাইরে চলে। কেন? এটার ব্যাখ্যা করেছেন সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের বংশের আব্দুল আজিজ আল শেখ, ওনার বই আছে। তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে? সাহাবীদের থেকে। এরপরে কারা প্রচার করেন ইসলাম? আলেম উলামারা। তা আপনি যখন আলেম উলামাদের ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না, দেয়? বলে না কিচ্ছু হয়নি, আর একটা ওষুধ দেয়, এইটুকু বলে নাকি ও কিছু জানে না, লেখাপড়া জানে না, ও ডাক্তারি বিদ্যার দুশ্মন বলে। তা আমরা বলি কেন? আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই, উনি ভুল বলেছেন, ফতোয়াটা ঠিক হয়নি, মশলা ঠিক হয়নি। কাজেই চরিত্র হনন, আলেমরা কেউ মাসুম না, ভুলের ঊর্ধ্বে না, নির্ভুল না, নিষ্পাপ না। আমরা তাদের 1 কোটি বার বলতে পারি তারটা ভুল হয়েছে, কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক, তার তাকওয়ায় আমরা আঘাত দিতে পারি না। সে মুত্তাকি ছিল না, দিনের দুশমন ছিল, কিছু জানতো না, হ্যান করতো না, এগুলো বলতে পারি না। যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে, কার কাছে যাব? কথা বুঝতে পারছেন না? এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না, তাদের থেকে দূরে থাকবেন, এবং এটা যে খারাপ এটা জনগণকে, মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন। আলেমদের মর্যাদা সমাজে, মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা, কি বলে, মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা, মানুষকে ভালো পথে ডাকা, মানুষের ভিতরে দুর্নীতি দমন করা, মানুষের পারিবারিক, আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে, এগুলো আপনাদের জানতে হবে। আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ। এখনো মানুষ আলেমদের শ্রদ্ধা করে, আলেমরা ভুলভ্রান্তি করেন, পড়েন না, তারপরও মানুষ তাদের কথা শোনে। এগুলো হলো সমকালীন বিভ্রান্তি।
আমরা সমাজে প্রচলিত আছে যে প্রতি বছর মানুষ কোন সমস্যায় পড়লে মসজিদে বা বিভিন্ন আদারে হামত করে, এটা ঠিক না? এটা খুবই ঠিক। তবে আমাদের জন্য তাদের জন্য প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বোঝেননি? মানুষ বিপদে পড়লে মানত করে, মাথায় দরকার মানত করে না, এটা ঠিক না বেঠিক? আমি তোর কি দিলাম, এটা ঠিক, আমাদের জন্য ঠিক, আর আপনাদের জন্য ভয়ঙ্কর বেঠিক। ইমানও যাবে, টাকাও যাবে, আর আমাদের অনেক লাভ। এখন আপনি কার লাভ দেখবেন ভাববেন। প্রথম বলবেন বিপদ কাটানোর জন্য মানব করে বিপদ কাটে, এটা আল্লাহ কখনোই বলেন, আল্লাহর নবী কখনোই বলেন। আমরা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করো বিপদ কাটে। দান মানে মানব না, বিপদ হলে আগের থেকে গরিব মিসকিন বিধবা এতিম ভাই বোনদেরকে দেওয়া, এটা না। আর আমরা বলি মানব করো। বিপদ কিসে কাটে? দুটো ধরনের ওয়াজ আছে, উপরে শুনাই। বাবারা, আমার দাদা হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি ছিল, তার কাছে একজন নামাজ করেছিল, প্রায় মরে যাচ্ছিল, বসে উঠল। কষ্ট করে আপনারা বলেন আগামী বছর মামলায় বাসি করো, ঠিক আছে? এরকম ওয়াজ আছে না? আছে। এটা হলো টিভিতে অ্যাড দেখেন না, একটা কিছু খায় একেবারে গায়ে জোর হয়ে যায়, দেখেন। এটা কি আপনার ছেলের গায়ে জোরের জন্য অ্যাড দেয় না অন্য বেচার জন্য? আর এটা হলো আমাদের গল্প, ভালো হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন কঠিন বিপদে পড়েছিল। তারা রাস্তা দিয়ে মরুভূমিতে যাইতে যাইতে, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? মাইক ওদিক করবে, তুমি এরকম করে এদিক থেকে দিতে আমার কানে পাশে যাও, তাতে শোনা যায় সেই ব্যবস্থা করবো। এখানে বক্স দিলেন। আচ্ছা যাক, আমরা কথা বলি, শোনেন। ওয়াজ শুনেন, আমাদের ওয়াজ শুনেছেন তো? আমাদের ওয়াজ কি? বাবারা, আমার হুজুরের কাছে তার এক মুরিদ বিপদে পড়ে গেছিল, হুজুর করতে করতে হঠাৎ খেয়াল করে বদলাটা ছেলে মেরে দিলেন, আর সঙ্গে সঙ্গে বাপটা মরে গেল। শুনেছি এই যে আরব পরে শুনেছি 3 দিন আগে। এইটাই তো হলো এর নাম কি? আর আল্লাহ রাসূল কি বলেছেন? এগুলো কোরআনে আছে না? কোরআন আমি গেটে আমি পড়ে গেলাম 1 লক্ষ টাকা। যদি কোরআনের হাদিস শরীফে কোনো বর্ণনা দেখাতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ মানত করার কারণে তার বিপদে গেছে, বরং নবী বলেছেন মানতের কথা জানেন। বলুন